আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমকিনু সানাউ কামা কানা হক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই, বাদাজ খুদা বাদাজ খুদা বুজুর্গ তুই। কিসা মুখতাসার বালাগাল উলা বিকামালিহি। হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আজ জুমাবার, জুমার 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসলাম। মহান রাব্বুল আলামিন দয়া করে এনেছেন। আমাদের মতন অনেক মানুষ এখনো আসে নাই, এমনকি অনেক মানুষ আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে, বিপদ আপদ থেকে হেফাজতে রাখছেন। জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পারলাম, তাই আসুন জোরে সোরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে যোগল সুরে বজ্র কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করি। প্রাণের উচ্ছ্বাসে, মনের উচ্ছ্বাসে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমি আপনাদেরকে কিছু নসিহত শোনাবো। আমার না, যে নসিহতগুলো করেছেন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে অনেক মানুষ মানুষকে নসিহত করছে, করে নাই? দুনিয়ার প্রত্যেকটা মানুষ নসিহত করছে। কম আজ কম বাবা তার ছেলেকে নসিহত করছে,
ভাই তার ভাইকে নসিহত করছে, চাচা তার ভাতিজাকে নসিহত করছে, দাদা তার নাতিকে নসিহত করছে, মা তার জিকে নসিহত করছে। 2,24,000 পয়গাম্বর নসিহত করার জন্য আসছে। সমস্ত আম্বিয়াদের সাহাবারাও নসিহত করছে। যুগে যুগে কালে কালে কত পীর পয়গাম্বর বুজুর্গানে দিন নসিহত করছে। সবচেয়ে বড় নাসে, সবচেয়ে বড় নসিহত করনেওয়ালা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনির চেয়ে বড় কোনো নাসে নসিহত করনেওয়ালা দুনিয়াতে আসে নাই, আসে নাই, আসে নাই, আর আসবেও না কোনোদিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতগুলা জীবনে যারা কবুল করছে তারা হয়েছে আবু বকর সিদ্দিক, তারা ওমরে ফারুক হয়েছে, ওসমান হয়েছে, আলী হয়েছে, তারা আবু হুরায়রা হয়েছে, ইবনে মাসউদ হয়েছে, তারা বেলাল হয়েছে, তারা সালমান হয়েছে, তারা সোয়াইব হয়েছে। যাদের শানে মালিক কোরআনে আয়াত নাজিল করছে, আমি তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। তারা নসিহত কবুল করছে। ভাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নসিহত কবুল করছেন এখানে এমন কেউ আছেন? নাই, একজনও না। কেউ হয়তো 2টা, কেউ 4টা, কেউ 5টা, কেউ 10টা। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নসিহত কবুল করছে এমন কেহ নাই, এই দুনিয়াতে একজনও নাই। হ্যাঁ, যে মানুষটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নসিহত যত বেশি কবুল করছে ওই মানুষটা দুনিয়াতে তত সুখী মানুষ। সন্দেহ আছে? তার সুখের শেষ আছে? না। রাসূলুল্লাহ দুনিয়াতে আসছে আমগরে দুঃখী বানাইবার জন্যে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন দুনিয়ার সকল মানুষকে সুখী বানাইবার জন্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহর নসিহত যারা কবুল করছে, যে যত বেশি কবুল করছে ওই মানুষটা অত সুখী মানুষ, তত সুখী মানুষ। হ্যাঁ, আমরা আজকে যে যত দুঃখী মনে করবেন ওই মানুষটার মধ্যে নসিহত তত কম। যে মানুষটার দুঃখ যত বেশি, যে মানুষটার পেরেশানি যত বেশি, যে মানুষটার হয়রানি যত বেশি, ওই মানুষটার মধ্যে মুহাম্মদের নসিহত তত কম। যে মানুষটা যত সুখী ওই মানুষটার মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নসিহত তত বেশি। মুহাম্মদের নসিহতগুলো আসলে আল্লাহর নসিহত। দুনিয়াতে অনেক মানুষ নসিহত করে গেছে, আমার বাবা আমাকে নসিহত করছে, গেলে কি আল্লাহর নসিহত? আপনার বাবা আপনাকে নসিহত করছে, এগুলা কি আল্লাহর নসিহত? না। আপনার দাদা আপনাকে নসিহত করছে, এগুলা কি সরাসরি আল্লাহর নসিহত? মুহাম্মদ তার উম্মতকে, বিশ্ব মানবকে যা নসিহত করে গেছে, শুধু মানব না দানবকে সহকারে,
মানব দানব নির্বিশেষে মুহাম্মদ যত নসিহত করে গেছে আসলে গেলে মুহাম্মদের নসিহত না, এই মহাবিশ্বের যিনি খালেক ও মালেক তার নসিহত। মুহাম্মদ হারগিজ না গফতে তা না গফতে জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গফতে তা না গফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতে তা না গফতে রাব্বুল জলিল। গফতায়ে ও গফতায়ে আল্লাহ বুয়াদ গারচে আজ হল কুমে আবুদুল্লাহ বুয়াদ। যদিও একটা বন্দার, একটা গোলামের, একটা মানুষের জবান দিয়ে বাইরেছে, এগুলা নসিহত মানুষের নসিহত না। আরশ কুরসি লৌহ কলম জগৎ সংসার আসমান জমিন আমাকে আপনাকে যিনি সৃষ্টি করছেন তার নসিহত। নসিহত কাছে সৌদে মন্দায়ে দাস। নসিহতের দরকার আছে? নসিহত কাছে সৌদে মন্দায়ে দাস, কে গুফতারে মুহাম্মদ পছন্দায়ে দাস, কে গুফতারে মুহাম্মদ পছন্দায়ে দাস। নসিহতের দরকার কি? পড়ো উপন্যাস, নোবেল, পত্রিকা, কবিতা, বাদ দাও না, বাদ দিয়া আল্লাহ রসুলের হাদিস পড়ো। আল্লাহ আল্লাহ দুনিয়ার সেরা নাসেহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের দুই একটা নসিহত আপনাদেরকে শোনানোর নিয়ত করছি, শুনবেন। ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াজ-জন্না। একটা নসিহত। এই হাদিসটার মধ্যে 7টা নসিহত আছে। একটা নসিহত হলো ও দুনিয়ার মানুষ, শুধু মুসলমানদেরকে বলে নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি শুধু মুসলমানদেরই নবী? সবার নবী তিনি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানকার আল্লাহ, মুহাম্মদ ওইখানকার রসুল। খুদার খুদাই যেখানে চলে, মুহাম্মদের নবুয়তি ওইখানে চলে। বাস ইয়াকুম ওয়াজ-জন্না বিশেষভাবে মানুষকে বলছে, ও মানুষ ধারণা ছেড়ে দাও। ও মানুষ ধারণা ছেড়ে দাও। আমরা ধারণার জগতে বসত করি। আল্লাহু আকবার। এই ধারণা থেকে শুরু হয় যত রকমের অশান্তি। ইয়াকুম ওয়াজ-জন্না, ও দুনিয়ার মানুষ তোমরা ধারণা করা ছেড়ে দাও। ধারণা করো না। ধারণার বসে কোনো কথা কইও না। ধারণার বসে কোনো কর্ম করো না। ফা ইন্না জন্না আকযাবাল হাদিস। জগতে যত মিথ্যা কথা আছে সবচেয়ে বড় মিথ্যা কথা হইল ধারণা। তুমি ধারণা করে যেটা বললা। যত রকমের মিথ্যা কথা আছে সবচেয়ে বড় মিথ্যা কথা হলো ধারণা করে বলা। ইয়াকুম আজ-জন্না, ধারণা ছাইরা দাও।
ধারণা থেকে দূরে থাকো, কারো ব্যাপারে ধারণা করতে চাইও না। এর চেয়ে বড় মিথ্যা কথা আর হয় না যে কথাটা তুমি ধারণা করে বললা। আরেকটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত যানবাহন আছে সবচেয়ে মন্দ যানবাহনের নাম হলো মিথ্যা ধারণার যানবাহন। কি যানবাহন? ধারণার যানবাহন। যে মানুষটা ধারণাকে যানবাহন বানাইছে, ধারণায় তাকে সোজা সাপটা জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর অশান্তি দুনিয়াতে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ধারণা করবেন না ছাড়বেন? করেন। করলেই কে বাধা দিবে, আর না করলেই কে ধন্যবাদ দিবে? যার যারটা সে ভোগ করবেন। আগেই তো বলছি, যে সুখে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নসিহত কবুল করে সুখে আছেন। যে মানুষটা দুঃখে আছেন ওই মানুষটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নসিহত কবুল না করার কারণে দুঃখে আছেন। আল্লাহ, ধারণা ছেড়ে দেব ইনশাআল্লাহ। মালিক যদি তৌফিক দেয় ধারণা ছাড়ব। রাসূলুল্লাহ আরেকটা নসিহত করেন, ওয়ালা তাজাসসু, কারো দোষ বের করতে যেও না। এইটা আমাদের স্বভাব, বিশেষভাবে বাংলাদেশি মানুষের স্বভাব। এইটা কার মাইয়ার বিয়া হয়েছে না, কেন হয়েছে না, কি কারণে হয়েছে না, কার ফুলাই বিয়া করছে, কেন করছে, কি কারণে করছে, কেমনে করছে, কে কার বাবারে ভাত দেয় বা কে কার বাবারে মারে ভাত দেয় না, এগুলোই কাজ। খাইয়া যদি কোনো কাম থাকে, অন্য কোনো কাম নাই, এগুলোই কাম। খাইয়া লইয়া যদি শরীরটা বালা থাকে আর কোনো কাজ নাই, এগুলোই কাজ। পরের দোষ, নিজের দোষ কিচ্ছু নেই। সে একবারে মাসুম, একবারে নিষ্পাপ। এর লাগে হ্যাঁ নাম হয়ে রাখছে মাসুম। মাসুম অর্থ কি? যে আর কোনো পাপ নাই। মনে হয় সে এত ভালো মানুষ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও এত ভালো মানুষ না। যে মানুষের দোষ খোঁজাখুঁজি অত্যন্ত মন্দ জিনিস। তোমার দোষ খোঁজো, কি কি দোষ আছে তোমার, খুঁজে খুঁজে ছেড়ে দাও। আর ছাড়তে পারবা না, নিজের দোষ ছাড়া যায় না। কি কইছি? নিজের দোষ নিজে ছাড়তে পারে না, নিজে ছাড়তে পারে না, নিজে ছাড়তে পারে না। নিজের দোষ নিজে ছেড়ে দেওয়া মানে নিজের অপারেশন নিজে করা। নিজের অপারেশন নিজে কেউ করতে পারে না। ডাক্তার লাগে, ডাক্তার। ডাক্তার কি লাগে? আরে কি লাগে অপারেশন করতে? তা তোমার দোষের অপারেশন, তোমার পাপের অপারেশন, তোমার ধারণার অপারেশন যিনি করে দিবেন তিনির নাম হলো মুর্শিদ কেবলা।
যাইও তার কাছে গিয়ে বয়াত হইও, বিক্রি দিও, নিজেরে নিজেরে বিক্রি দিও, সঁপে দিও। হুজুর আইসি আপনার দরবারে, একটু বালা বানায় দেন না। দেখ কেমনে কেমনে বালা বানায় দেয়। এই সুযোগ কেউ এরে দিতেন না যে তুমি আমার একটু বালা বানায় দাও। জি না, যে কারণে বালা হইতেও পারবেন না। এই জনমটা কাটাইবেন ধারণারে যানবাহন বানায়া, জনমটা কাটাইবেন পরের দোষ খুঁজা 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 খুঁজা, ইতিমধ্যে আজরাইল এসে পড়বো। এগুলা পারবেন না নিজে ছাড়তে। রাসূলুল্লাহ বলছেন এগুলা ছাইরা দাও। কাদেরকে বলছে জানেননি? যারা রাসূলুল্লাহর কাছে বয়াত হয়েছে। আল্লাহর রাসূলের ছাত্রের সংখ্যা কেউ জানেন কয়জন? কত? জি না, 6.5 লক্ষ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রের সংখ্যা 6.5 লক্ষ, সাহাবের সংখ্যা 6 লক্ষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর নসিহত শুনছে তাদের সংখ্যা 6.5 লক্ষ। শোনার জন্য আসছে, মসজিদে নববীতে বসছে, রসুলের সান্নিধ্য নিছে, রসুলের বাড়ির মেহমান হয়েছে, রসুলের হাতের খাবার খাইছে, এবং লোকের সংখ্যা 6.5 লক্ষ। কিন্তু মুহাম্মদের হাতে বয়াত হয়েছে, ইসলাম কবুল করছে, তাদের সংখ্যা 6 লক্ষ। 6 লক্ষ পুরা না, 2,24,000। আল্লাহ রসুল এই নসিহত, এটা ইসলাহ, এটা শুদ্ধি, শুদ্ধ করছে তাদেরকে যারা বয়াত হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে মানুষটা বয়াত হয়েছে তার নামাজ, আর যে মানুষটা বয়াত হয়েছে না তার নামাজ বেশ কম আছে। যে মানুষটা বয়াত হয়েছে তার রোজা, আর যে মানুষটা বয়াত হয় নাই তার রোজা এক না। যে মানুষটা বয়াত হয়েছে তার জিকির, আর যে মানুষটা বয়াত হয়েছে না তার জিকির বেশ কম আছে, অনেক বেশ কম। এগুলা তুমি আন্দাজও করতে পারবা না। না, রাসূলুল্লাহর ছাত্রের সংখ্যা 6.5 লক্ষ। অনেক কাফেররা মুহাম্মদের কথা নকল করছে এবং অন্যকে শোনাইছে আমি মুহাম্মদ থেকে শুনছি। আর তিনের সাহাবারা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনছি। এই একটা কথা বেশ কম। লক্ষ লক্ষ মানুষে বলছে আমি মুহাম্মদ থেকে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে শুনছি। আর মাত্র 1,24,000 মানুষে বলছে সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু দিশা করতে পারছেন? 6.5 লক্ষ মানুষে বলছে মুহাম্মদ থেকে শুনছি, যার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। আর 6 লক্ষ মানুষে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনছি। এই রাসূলুল্লাহ শব্দটা যারা লাগায় বলছে এরা সাহাবা। আল্লাহ 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 আল্লাহ। এক নাম্বার নসিহত কি? ধারণা করে কথা বলবো।
যা বলমু ধারণা কইরা ফা ইন্না জন্না আকদাবাল হাদিসে, ধারণা করে জীবনে যা বললা সবচেয়ে বড় মিছা কথা। ধারণাই তো খেয়ে দিছে সমাজ, সংসার, দুনিয়া। কেন ধারণা করতে যাও? এত ধারণা কেন? আল্লাহু আকবার। 2 নাম্বার নসিহত কি? অন্যের দোষ তালাশ না করা। ওয়ালা তাজাসসু, জাসুস হয়েও না। জাসুস শব্দের অর্থ কি? গোয়েন্দাগিরি করো না। কি করতি আরেকজনের দোষ বিচারস, তোর দোষগুলা ছাইরা দেস না। আল্লাহ আল্লাহ। বাইরে যে মানুষটা বালা হয়ে গেছে গা, ওই মানুষটার দুনিয়াটাই বালা। কি কইছে বুঝছেন? যে মানুষটা ভালো হয়েছে ওই মানুষটার দুনিয়া ওই বালা। মাঝে মাঝে মানুষরে জিগাইবেন, কিও ভাই দুনিয়ার মধ্যে বালা মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? যাই কইব কইতে ভাই দুনিয়া তো সব খারাপ মানুষই, মনে করবেন হ্যাঁ 1 নাম্বার খারাপ। আমার কথা না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কারণ जैसा करना वैसा बरना आज कालो पाएगा, जैसा करना वैसा बरना आज कालो पाएगा। गैरुल्लाह को धोखा देना खुद भी धोखा खाएगा। गैरुल्लाह को धोखा देना खुद भी धोखा खाएगा। তোমারে যে সবাই ধোঁকা দেয় কারণ কি? তুমি বালা মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মানুষের ধোঁকা ওই দেওয়া যায় না। মানুষ তাকে ধোঁকা দেওয়া যায় না, কারণ মানুষকে সমস্ত ধোঁকা থেকে হেফাজত করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। ফজরের নামাজের পরে 3 বার পড়লে দুনিয়ার সমস্ত বিপদের থেকে আল্লাহ বাঁচায় রাখে। দুনিয়ার সমস্ত বিপদের মধ্যে কি ধোঁকা নাই? মাগরিবের নামাজের পরে আবার যায় এই দোয়া 3 বার পড়ে, সকাল হইবার আগ পর্যন্ত আল্লাহ তারে দুনিয়ার সমস্ত মুসিবত থেকে রক্ষা করব। সমস্ত মুসিবতের মধ্যে কি ধোঁকাবাজি নাই? আল্লাহ আল্লাহ। গতকালকার রাত্রে একজনে কইতেছে আমারে, কয় দেখেন আমি তো খালি এতদিন জেল খাইতে আইছি, মানুষের শত্রুতামি করছে। কে শত্রুতামি করছে? তখন আমি কইছি তো তুই মনে আগে করছো তাছে? কইটা কি কইলেন? আমি কার কি করলাম? আমি কই তুই দেখতি না, তোর তো রঙিন চশমা। সাদা চশমা দে সফা বা ওয়াফা, সফা বা ওয়াফা। কিছু মানুষ আছে সাফা বা ওয়াফা, এক হইলে হারা পরিষ্কার, দ্বিতীয়ত কথা দিয়ে কথা রাখে, সফা বা ওয়াফা। কয়টা? সফা বা ওয়াফা। পরিষ্কার হয়েছে আর কথা রক্ষা করে। আরে বেড়া, কথা রক্ষা করার মধ্যে সবচেয়ে বড় কথা রক্ষা হইল মালিকের লোক যে কথা দিছ সেই কথা রক্ষা করা। আলাস্তু বিরব্বিকুম।
ওই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলছে, ওই মানুষটারে টাকা ধার দিও না যে মানুষটা নামাজ পড়ে না, যে মানুষটা মালিকের ঋণ আদায় করে না, মালিকের হুকুম আদায় করে না, ওই মানুষটা তোমার ঋণ আদায় করবে কেমনে বিশ্বাস করলা তুমি? তাহলে তুই তো নিজে ধোকা খাইছ। দেয়া হচ্ছে হ্যাঁ নমাজ পড়ে না, রোজা থাকে না, দাড়ি দেখে না, শরীয়ত মানে না, তুই হেরে টাকা ধার দেস কা? ধোকা খাবি না কি খাবি? তুই ধোকার কাজ করছ। যে মানুষটার জবান দিয়া বাইর হয়েছে দুনিয়ার মধ্যে ভালো মানুষ নাই, কি মনে করবেন দুনিয়ার আচ্ছা খারাপ মানুষ? হয় আল্লাহ আল্লাহ। আমাদের এক বুজুর্গ ছিলেন নুরুল আনোয়ারের লেখক মোল্লা জীবন রহমতুল্লাহি আলাই। হুজুরে পড়ছেন না? ও আপনি তো মুফতি সাহেব। রাস্তাটা হাইটা যায়, আরেকবার কয় আসসালামু আলাইকুম। হুজুর খবর শুনছেননি? কি খবর? আপনার বউ তো বিধবা হয়ে গেছে। হুজুরে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশাহ আলমগীরের ওস্তাদ, ফতুয়ায়ে আলমগীরের যে 500 আলেমের নেগরানিতে লেখা হয়েছে তিনি সবার প্রধান। জমানার শ্রেষ্ঠ 500 আলেমের নেগরানিতে ফতুয়ায়ে আলমগীরি লেখা হয়েছে, ওই 500 আলেমের প্রধান আলেম কি পড়ছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদেমরা কয় হুজুর কি বললেন? মুসিবতের দোয়া। কি মুসিবত? শুনছ না আমার বউ বিধবা হয়ে গেছে? তা বুঝুন আমনে চিন্তা বউ বিধবা হইব কেমনে? ওহো, ওইটা তো খেয়াল করছি না রে বাবা। কইছে যায় হ্যাঁ একটা মুসলমান। আমি তো জানি মুসলমানে মিছা কথা বলতে পারে না, কারণ এই কথাটা কইছে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানে মিছা কথা বলতে পারে না। রসুলকে জিজ্ঞাইছে, রসুল গো মুসলমানে নামাজ ছাড়তারে? হ্যাঁ। রোজা ছাড়তারে? জিনা করতারে? তো মুসলমানে পারে নাকি? রসুল্লাহ কয় মুসলমানে মিছা কথা কইতে পারে না, কারণ ইমান আর তাকজিব, মিছা কথা আর ইমান বিপরীত জিনিস। যাই মিছা কথা কইছে এর মধ্যে ইমান নাই, যার ইমান আছে মিছা কথা কয় না। তো মিয়া যাই তো আমার সালাম দিয়ে কইলো বউ বিধবা হয়েছে, লোকটা তো মুসলমান, আমি জানি মুসলমান। ওই দিকে লক্ষ্য নাই, আমি দেখছি ইন্ডিয়া। লক্ষ্য হইল মানুষটা মুসলমান। ও দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাচ্চা যাবি রে ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নসিহত কবুল কর। কি কইতাম, কারে কইতাম এত রাত্রে না অনেক দিন। যার জবানটা বের হয়েছে জমানা বালানা, এক খারাপের 1 নাম্বার খারাপ। যার জবানটা বাইরেছে বালা মানুষ নাইকা, হ্যাঁ 1 নাম্বার খারাপ মানুষ। কারণ আরে মিয়া আপনি কি দেখেন? দেমাগে যেইটা আছে এইটাই দেখেন। একটু বিজ্ঞান শোনেন, বিজ্ঞান। আপনার যখন পেরেশানি থাকে, হয়রানি থাকে, আপনি ভাবতেছেন একটা কথার কথা, আপনার ব্যবসার অবস্থা খারাপ। এমন সময় আপনার সামনে দিয়ে একটা মানুষ গেছে, আপনার ছেলেই গেছে,
খানিক বাদে আপনার স্ত্রী জিগে এলো, আরে পোলাটারে দেখছ? কয় না, হ্যাঁ তো দেখছি না। পোলা কই কি কোন আব্বা, আমি না আপনার সামনে দিয়ে গেছি। কেন দেখছে না? চোখ ঠিক আছে, মানুষ চক্ষু দিয়ে দেখে না, মানুষ দেমাগ দিয়ে দেখে। মানুষ দেমাগ দিয়ে আর কলব দিয়ে দেখে। আপনার কলব যে সময় যেটা লয়ে মশগুল, আপনি এইটাই দেখবেন। সামনে দা কি গেছে এটা আপনি দেখবেন না। কেন এরকম হয় না কোনো সময় আপনাদের? হ্যাঁ হ্যাঁ, যার জবানদা বাইর হয়েছে, আরে দুনিয়ার কোনো বালা মানুষ আছে? আসলে কি হ্যাঁ এন গন্ডগোল, হ্যার কলব গন্ডগোল, এটা বৈজ্ঞানিক কথা। হ্যাঁ খারাপ, হ্যাঁ মেশিনে ডিস্টার্ব, এই জন্য দেখতেছে সব খারাপ। আর সব খারাপ দেখা একটা চাকরি লইছে, তাজা সুসি, যা সুসি, কার দোষ কি আছে, কার বদনাম কি আছে, গিবত শেকায়েত, এগুলোই তার কাম। খাইয়া লইয়া আর কোনো কাম নাই, কাম একটাই, দোকানে পাটে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, এখানে সেখানে। আল্লাহ দুটো শান্তিতে রাখছে না? একটু শান্তিতে থাকার কারণে আর কি করব? সুবহানাল্লাহর কথা মনে নেই, আলহামদুলিল্লাহ মনে নেই, আল্লাহু আকবার মনে নেই, দুরূদ শরীফ মনে নেই। কি মনে আছে? পরের দোষ। এই সুখটুকু তার থাকবে না, অতি অল্প সময়ের মধ্যে সুখটুকু চলে যাবে। আল্লাহ পাক বান্দারে একটু সুখ দিলে, এই সুখের যদি কদর না করে, কিছুক্ষণের মধ্যে সুখটুকু নিয়া ইয়ার 70 গুণ বেশি দুঃখ তার মাথার উপর ঢেলে দেয়। আল্লাহ রাসূলুল্লাহ নসিহত করলেন, ও মানুষ, আটকাল সে বাত না করনা, আন্দাজের উপর কথা কইও না। 2 নাম্বারে, মানুষের দোষ বিচাইরা বিচাইরা বার করো না। তোমার তো কোনো দরকার নাই। তোমার কি প্রয়োজন মানুষের দোষ বয়ান করা? হ্যাঁ, দরকার হলো নসিহত করো। আর তোমার নসিহতের দরকার কি? সুন্দর সুন্দর হাদিস আছে, বইয়া বইয়া শোনাও। 6666টা আয়াত আছে, একটা আয়াত তেলাওয়াত করে তর্জমাটা শোনাও। আল্লাহওয়ালাদের কিসসা শোনাও, বুজুর্গদের জীবনী শোনাও, সাহাবাদের হেকায়াত শোনাও, তাবিঈদের গল্প শোনাও। কি করতে অহেতুক আরেকজনের দোষ শোনাও, দোষ বলো, দোষ কও, দরকার আছে কোনো? 2টা নসিহত হাদিসের মধ্যে আছে, 7টা আমি কইছি 2টা। একটা নসিহত কিরে ভাই, আন্দাজ করে কথা কইবেন, কইলে কিন্তু আমনি রুফাইব। আর মানুষের দোষ কইবেন, মানুষের দোষ কইলে কি হয়? 1 নম্বরে আপনার সওয়াবগুলা কেটে যাইতেছে গা, আর আমল নামার মধ্যে ভাবগুলা লেখা হইতেছে। কি দরকার আছে? আল্লাহ, এই কথাটা বইলার কথা বলবো না। যারা সুখে আছে এটা তার কামাই, যারা দুঃখে আছে এটাও তার কামাই। যার মুসিবত আছে কামাই করে লইছে, যার কিছু সুখ আছে ওইটাও সে কামাই করে লইছে। যে মানুষটা জান্নাতে যাইব এটা তার কামাই, যে মানুষটা জাহান্নামে যাইব ওইটাও তার কামাই। আল্লাহ দয়া কইরা, অহেতুক দয়া কইরা কাউকে জান্নাত দিবেন না, অহেতুক জুলুম কইরা কাউকে জাহান্নামে দিবেন না। তরে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বানাই দিছি, যা যেন জনের যা। আর দুনিয়াতে সুখ পাইছেন, এটা জান্নাত থেকে পাঠাইছে, দলিল আছে আমার কাছে। রাসূলুল্লাহ বলছে যে সুখটুকু ভোগ করতেছে এটুকু জান্নাত থেকে আসছে। তাই মা ফাতেমা রসুলকে বলছিল, রসুল গো দুনিয়াতে সুখ চাই না, ওইখান থেকে যেহেতু আসে ওইখানে কমে যেতেছে গা।
সুখের আসল দেশ কোথায়? তোমারে যেতটুকু সুখ দিছে ওইখান থেকে এতটুকু কমছে। এজন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে বলছিল, বাবা সুখের দরকার নাই তো, যদি ওইখান থেকে কমই জায়গা। আর দুঃখের বাড়িঘর কোথায়? জাহান্নাম। যদি কোনো দুঃখ আইসা থাকে ওইখান থেকে তোমার কাছে আইছে। এই কথাটা দিয়ে শেষ করলাম, যে মানুষটা এই দুনিয়ার বাড়িতে দুঃখে আছে, আল্লাহর কসম মানুষটা জাহান্নামী। যে মানুষটা দুনিয়ার বাড়িতে সুখে আছে, আল্লাহর জাতের কসম মানুষটা জান্নাতি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।